এ শহরের এক চিলতে জায়গা পেলেই এখন মাথা তুলে উঠে দাঁড়াচ্ছে বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো। শহরের বুকে এই ছোট্ট সিমেট্রিক গ্রাউন্ডটা কচি বুড়োদের বিকালের উন্মুক্ত দিল খোলা বেড়ানোর জায়গা হয়ে উঠেছে। আজ থেকে 20 বছর আগেও এই জায়গাটার কদর ছিল না। পাঁচিল দিয়ে ঘেরা এই মাঠটার অন্তর সৌন্দর্য ছিল অনেকের অবগতির বাইরে। আজ জায়গায় জায়গায় পাঁচিল খসিয়ে শহরতলি সেদিনের ব্যবধান ঘুচিয়েছেন। ভালো খারাপ উভয় প্রকারের লোকই আসে এখানে। এই তো সিমেট্রির বোবা গায়ে গায়ে লাগোয়া কবর দুটোর উপর পশ্চাৎ রেখে একদল বুড়ো অবসর যাপন করছেন। কয়েকটা ছোকরা লাল সুরকির রাস্তাটার উপর থেকে হেঁটে গেল। এই তো সেদিন একটা বডি কবর থেকে কারা রাতে টেনে তুলেছিল। খাস খবর খোঁজ খবর মিডিয়া এসে হুলুস তুলুস। বডিটার সাথে নাকি কিছু ধনরত্ন টাকা কবরবন্ধ করা হয়েছিল। এই টাকা টাকা করে মানুষগুলোর মরেও শান্তি নেই। কবিতা নয়, গল্প চাই, ভূতের গল্প। পুজো সংখ্যার জন্য এডিটর তাড়া দিচ্ছেন। ছুটির দিন, তাই দুপুরে বসেছিলাম একটা পেল্লাই ভূতের গল্প লিখতে। তার লেখার উপায় আছে? জ্যান্ত ভূতের উৎপাতে একটা প্লটও তেমনটি ফাঁদতে পারলাম না। অফিসে বসের ফরমাইশ, বাড়িতে বউয়ের। জীবিত ভূতের সব ঝক্কি সামলে মৃত কোনো ভূত কাঁধে চাপে। তাই তো সব কিছুকে উপেক্ষা করে তপস্বীর মতো সাধনামগ্ন চিত্তে বাড়ি থেকে পালিয়ে আমার তপাশ্রম সিমেট্রির উত্তরের এই বড় কবরটার বেদিতে হেলান দিয়ে একটু ভাবার চেষ্টা করছি। কানা খোঁড়া খেঁদা বোঁচা মামদ গেছো মাদি মদ্য শাকচুন্নি ব্রহ্মদত্তি যাই মাথায় আসুক না কেন, কলম পেঁচিয়ে সাদা পাতায় উদরে দেব। চোখ বুজে ভাবনার প্লাবনকে খরস্রোতা করে তুলতে গিয়ে ঠান্ডা বাতাসে ঘুম পাচ্ছে। পাশ্চাত্য দেশে ভূত নিয়ে সাপ্তাহিক মাসিক পত্রপত্রিকার মাথা ব্যথার কথা শুনেছি। আমাদের দেশে ভূত যে মানব প্রত্যক্ষের অলক্ষ্যে এমনটা নয়। তাদের নিয়ে বিস্তর লেখালেখি চলে। তারা কেউ বা রাজনৈতিক, কেউ বা ধর্মীয়, অথবা কেউ বা সেলুলয়েড স্টার। সেলোফিন পেপারের মতো সেলিব্রিটিদের স্বচ্ছতা মখমলের মতো নরম, চরিত্রের এফোর ওফোর দেখা যায়। এদেশের ভূতেদের প্রাতক্রিয়া থেকে শুরু করে রাতের বিছানার খবর মিডিয়ার দৌলতে সব জানা হয়ে গিয়েছে। এই অবিসংবাদিত প্রেতসমূহের অস্থিমজ্জার আর কিছুই অবশিষ্ট আমার চোখে পড়ে না, যা দিয়ে নতুন একটা গল্প ফাঁদা চলে। সবই উচ্ছিষ্ট। আবোল তাবোল ভাবনার স্রোতে ভাসতে ভাসতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। চোখ খুলেই দেখি অন্ধকারের নিবিড়তা আমাকে ছেয়ে ধরেছে। একটা সুন্দর আতরের গন্ধ বাতাসে ঘুরপাক খাচ্ছে। আমার সামনের কবরটা ফুল দিয়ে সাজানো। মোমবাতির অস্ফুট স্নিগ্ধ আলোকময়তায় কবরের বুকটা স্বর্গীয় সুষমায় সুশোভিত, যেন স্বর্গের কোনো দেবস্থান মেঘেদের শিথিলতায় আকাশ থেকে ভেঙে পড়েছে। ওটা কি? ছোট মতো কি একটা যেন নড়ে উঠল। ইঁদুর বা বেজি হবে বোধহয়। সিমেট্রির এই মরার স্তূপে প্রাণবন্ত সজীবতার ইঙ্গিত পেয়ে সে স্বাদ আস্বাদনের জন্য হাজির হয়েছে। ইঁদুরের এই শৌখিন বিলাসিতায় হাসি পাচ্ছে। না তো, ওটা ইঁদুর না তো, কেমন যেন দুটো ছোট ছোট আদো আদো হাত। ওই তো
মাথাটা বাদামি চুলে ঢাকা, ছোট ছোট দুটো ফর্সা কান। বাচ্চা? একটু এগিয়ে দেখি।